মূলত ভানটা কিভাবে মারা লাগে বা ভান মারলে মানুষের কি ক্ষতি হয় বা আসলেও কি ভানে কাজ করে কিনা এই বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের আমি বলবো এবং আপনাদের মাঝে একটা সুন্দর কার্যকরী শক্তিশালী একটা ভানের তাবিজ নিয়ে আলোচনা করব। তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব এটা 100% একটা পরীক্ষিত ভানের তাবিজ। এটা অনেকেই করছে, আমি অনেকেরই দিছি, তারা নিজেরাও করে রেজাল্ট পাইছে। আমি তো এটা দিয়ে মনে হয় 20টা কাজ করছি। এই যে এর আগে বিদেশে একটা কাজ করলাম, এই বিদেশি কাজটা কিন্তু এই তাবিজ দিয়ে করলাম। তো আমি যারা বিদেশে কাজ করতে চান তারাও আমার এই তাবিজটা দিয়ে আপনি কাজ করবেন। তো যাই হোক, কথা বাড়াবো না, মূল কথায় আসি। ভান কি আসলে কাজ করে? হ্যাঁ, আসলেও কাজ করে, 100% কাজ করে। এগুলো আদি যুগ থেকে চলে যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে আপনার সঠিকভাবে করা লাগবে। সঠিকভাবে না করলে কিন্তু কখনোই হবে না। আপনি শুধু করলেন আর হয়ে গেল, বিষয়টা এরকম না। ঠিক আছে, যে নিয়মটা আছে ওই নিয়মেই করতে হবে এবং এই নিয়মের বাইরে আপনি কিছুই করতে পারবেন না। তাই আমি বারবার বলবো যে কোনোভাবেই নিজেরা পণ্ডিতি করি নিয়মের বাইরে যাবেন না। অনেক কবিরাজি আছে আমার ফোন দে, বাবু ভাই আপনার ইউটিউব তোনে এই তাবিজটা নিয়ে কাজ করলাম, এটা তো কাজ হইলো না। কিন্তু কবিরাজ, তারপর ফোন করে কাজ হইলো না, কে বলবে কিভাবে করছেন? আপনি যেভাবে বলছেন ওইভাবেই করছি, কিন্তু একটু পরিবর্তন করছি, আপনার চেয়ে একটু ভালো করে করছি। আমি বলছি এর জন্যই হয় নাই। আপনি যদি আমার সাথে প্রতিযোগিতা করে আমার চেয়ে আরো ভালো করে করবে চান তাহলে হবে না, কারণ আমিও তো আরো ভালো করে করা ভাই, কিন্তু ভালো করে করলে হবো তাবিজের যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী করা লাগবে। তো ভিউয়ার্স বুঝতে পারছেন যে আসলে ভান কাজ করে কিনা বা ভান কাজ করে না কেন, দুইটাই বুঝতে পারছেন। আপনি নিয়ম অনুযায়ী করলে কাজ করব, আর নিয়মের বাইরে যদি করতে চান মানে বেশি ভালোভাবে করতে গেলে কাজ হবে না। তো তাই বলবো যারা অ্যাকচুয়ালি বিপদে পড়ে গেছেন এই তাবিজগুলা নিয়ে বা এই কাজগুলা নিয়ে, অনেক কবিরাজের পিছিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, অনেক ভণ্ড বদমাইশ পিছিয়ে গেতেছেন। আসলে আমি বন্ড ভাই কারো কমো না, কারণ এগুলো আমার কোয়ার দরকারই নাই, কারণ তারা তো আপনার ফোন দেয় না। আপনি পন্ডিতি করে ফোন দিয়ে এলাম, একটা মানুষের একটা ভিডিও আছে, যে ভিডিও দেখলেও তো বোঝা যায় লোকটার কতটুকু জ্ঞান আছে, বা ভিডিওতে মানুষের দেখলেও কিন্তু বোঝা যায় যে এই লোকটা কি করবে, কি জানে না। মানে নাক পরিষ্কার হয়ে হারে না, দুধ পরে হারে নাই, এই লোকের আপনারা কাজ দিয়েছেন। ওই তো ওর তো দেখতেই তো ল্যাংটা দেখা যায়, ওর তো নিজেরই কোনো ই নাই। তারা কবিরাজ কি এরকম হোক, আপনার তো নিজের মাথাটা খারাপ লাগে। আর এই ইউটিউবে আমি ভানের কাজ করে আইছি, এই যে চিক্কা চাকরি পারতাছি, এমন করতাছি, এই খায় ফেলাম পিন দিয়ে এলাম, এটা কোনো কবিরাজের? যারা অ্যাকচুয়ালি কবিরাজ, যারা জান্নালা কবিরাজ, তারা এরকম চিক্কের পারবে না। তারা মানুষের উপকার করার চেষ্টা করবো। ঠিক আছে, আপনার ধারায় আপনি কাজ করবেন, আপনি নিজেই করেন। আমি বলবো না ভাই এই 20,000 টাকা দেন, 50,000 টাকা দেন, এখন কাজ করে দিয়েছি 5 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে, এইগুলো আমার বলার দরকার নেই। আমি নিজে একটা তাবিজ দিয়েছি, এই তাবিজটা আপনি নিজে করেন, নিজে রেজাল্ট পান, আমার একটা সর্বোচ্চটা লাইক দিবেন, আর কোনো কিছু আমার দেওয়ার প্রয়োজন পড়বে না। তো ভিউয়ার্স, যাই হোক, আসলে কথা বাড়াবো না। তো স্ক্রিনে একটা তাবিজ দেখেন, এটা 100% একটা কুফুরি তাবিজ। এই তাবিজটা দিয়ে 3টা কাজ করা যাবে। ঠিক আছে, মারা যাবে, পঙ্গু বানানো যাবে, পাগল বানানো যাবে। তো এই তাবিজটা দিয়ে 3 রকমের কাজ করবে। তো কাজ করবে, কিন্তু কিভাবে করা লাগবে এটা আগে শুনে যান, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আগে যেগুলো বললাম এগুলো গুরুত্ব, কিন্তু এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এই তাবিজটা আপনি চেষ্টা করবেন যে কোনো একটা শুক্রবারে করা দরকার। শুক্রবারে করার জন্য, শুক্রবারে জুমার নামাজ পড়বেন। জুমার নামাজ পরে কোনো খাওয়া দাওয়া করবেন না, উপোস থাকবেন। জুমার নামাজের আগে খাওয়া দাওয়া করবেন, কিন্তু জুমার নামাজের পরে কোনো খাওয়া দাওয়া করবেন না। না খেয়ে সন্ধ্যা বন্ধু উপোস থাকবেন, সন্ধ্যার পরে সূর্য চলে যাবেন শ্মশান ঘাটে। শ্মশান ঘাটের দক্ষিণ দিকের কোনায় যায় বসবেন, বসে দক্ষিণ দিকে কোনায় যায় বসে একটা আসন সাজাবেন, পশ্চিম মুখ মুখ করে, কালো কাপড় বিছায়া, সামনে আগরবাতি মোমবাতি এগুলা ধরাবেন। ধরায় এই তাবিজটা লেখা শুরু করবেন। এই তাবিজটা লিখবেন কিভাবে? এই তাবিজটা লিখবেন যাকে ভান্ডা মারতে চান তার ব্যবহার করা কাপড়ের মধ্যে। এখন বলতে পারেন বাবু ভাই কাপড় তো নাই, ওনার কাপড় তো নাই, উনি থাকে বিদেশে। ঠিক আছে, তো উনারা কিভাবে মারবো? তো উনার ক্ষেত্রে কি করবেন, আপনি যে কোনো পতিতালয় থেকে একটা মেয়ের কাপড় নিয়ে আসবেন, খান কি, সোজা বাংলায় বললাম, তাদের একটু কাপড় ছিঁড়ে আনবেন, জামার কাপড় বা যে কোনো কাপড় আনবেন, আইনি এই কাপড়ের মধ্যে এই তাবিজটা লিখবেন। তাবিজটা কি দিয়ে লিখবেন? আপনি মাসিকের রক্ত, অবিবাহিত মেয়ের মাসিকের রক্ত, ঠিক আছে, এবং বিবাহিত মেয়ের বীর্য, এই দুটো জিনিস মিশ্রিত করবেন, এর মধ্যে গোলাপ জল দিবেন, দেখবেন একরকম একটা লালচে লালচে আসবে, কালি আসবে। এই কালিটা দিয়ে এই কাপড়ের মধ্যে এই তাবিজ লিখবেন,
3 টুকরা কাপড়ের মধ্যে 3 রকমের 3 টুকরা কাপড়ের মধ্যে আপনি 3টা তাবিজ লিখবেন। এবং তাবিজ লিখার পরে অবশ্যই তাবিজের নিচে যাকে মারতে চান তার নাম, তার বাবার নাম লিখে দিবেন। লিখে দেওয়ার পরে তাবিজের অপর পৃষ্ঠে আবার লিখে দিবেন যে শত্রু কি ধরনের ক্ষতি চান, এটাও লিখে দিবেন। তো লিখে দেওয়ার পরে 3টা তাবিজ আপনি সুন্দর করে কাপড়টা বলটাবেন। বলটানোর পরে একটা তাবিজ, ঠিক আছে, একটা তাবিজ কলা পাতার মধ্যে পেঁচায়ে এটা যে কোনো একটা পতিতালয়ের পাশে পুঁতে রাখবেন। আরেকটা তাবিজ এইভাবে কলা পাতার মধ্যে পেঁচায়ে, ঠিক আছে, একটা কবরস্থানে গিয়ে পুঁতিবেন। আরেকটা তাবিজ সেম টু সেম একইভাবে কলা পাতার মধ্যে পেঁচায়ে আপনি যেখানে বসে কাজ করলেন ওইখানেই যে পুঁতে দিবেন। দেওয়ার পরে আপনি 24 ঘন্টা অপেক্ষা করবেন। কাজ শেষ হওয়ার পরে 24 ঘন্টা অপেক্ষা করবেন। এর মধ্যে যদি কাজ না হয় তারপর আমার বলবেন। লোকটা দেশে থাক বিদেশ থাক যে জায়গায় থাকুক, এগুলো নিয়ে কোনো বিষয় না, তো কাজ হবে এটা 100%।